নির্বাচনী পরিবেশের মধ্যেই রাজধানীর তেজতুরী বাজারে প্রকাশ্যে খুন করা হয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। জড়িতদের ধরতে দেশ জুড়ে বাড়ানো হয় নজরদারি। অবশেষে প্রশাসনের জালে ধরা পড়ে হত্যার সঙ্গে জড়িতরা। একই সাথে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হত্যার নির্দেশদাতা একজন শীর্ষ সন্ত্রাসী। তার সঙ্গে উঠে এসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদুর রহমান খান ইরানের নাম। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত কারওয়ান বাজারের বিতাড়িত চাঁদাবাজ গ্রুপ। এই খুনের ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার হওয়া 4 জনই ভাড়াটে কিলার। বড় অঙ্কের টাকার বিনিময়ে কিলিং এর চুক্তি করে বিলাল। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে এই ঘটনার সাথে জড়িত আসামি রহিম। সূত্র জানায়, মুসাব্বির হত্যায় 2টি অস্ত্র ব্যবহার করা হয়। একটি অস্ত্র দিয়ে জিন্নাত এবং অপরটি দিয়ে রহিম গুলি করে। তাকে কিভাবে হত্যা করা হবে সে বিষয়ে 6 জানুয়ারি অর্থাৎ আগের দিন ঘটনাস্থল রেকি করে রিয়াজ। মূলত কারওয়ান বাজারের চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটে এই ঘটনা। আরো তথ্য পেতে গ্রেফতারদের রিমান্ড নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে তারা মুখ খুলতে শুরু করেছে। এর আগে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তারের পর রোববার বেলা 11টার দিকে 4 জনকে আনা হয় ডিবি কার্যালয়ে। এর আগে শনিবার দিনে ও রাতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বেশ কয়েকটি স্থানে সাঁড়াশি অভিযান চালায় ডিবির একাধিক দল। তবে এখনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ডিবি হেফাজতে রোববার রাতে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, মুসাব্বির হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে ডিবি। এছাড়া ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস অনুসন্ধান এবং সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।